সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখন সময় কত? এর আরবি বাক্যটি হবে আনহিন সাআকাম। এখানে আলহিন অর্থ এখন, সা অর্থ সময়, কাম অর্থ কত। আলহিন সা কাম, এখন সময় কত। আমাকে অল্প কিছু টাকা দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি শোয়া ফুলুস। এখানে আতিনি অর্থ আমাকে দাও, শোয়া অর্থ অল্প কিছু, ফুলুস অর্থ টাকা। আতিনি শোয়া ফুলুস, আমাকে অল্প কিছু টাকা দাও। আমি অনেক দূরে আছি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ জিয়াদা বাই। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, জিয়াদা অর্থ অনেক, বাইদ অর্থ দূরে। আনা মজুদ জিয়াদা বাইদ, আমি অনেক দূরে আছি। কাল সকালে আমার কাজ আছে। এর আরবি বাক্যটি হবে বুকরা সুবাহ আনা ফি শুগল। এখানে বুকরা অর্থ কাল, সুবাহ অর্থ সকাল, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। বুকরা সুবাহ আনা ফি সুগল, কাল সকালে আমার কাজ আছে। না মালিক ধন্যবাদ। এর আরবি বাক্যটি হবে লা মুদির শুকরান। এখানে লা অর্থ না, মুদির অর্থ মালিক, শুকরান অর্থ ধন্যবাদ। লা মুদির শুকরান, না মালিক ধন্যবাদ। আমি এখন অনেক খুশি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা জিয়াদা মকসুদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মকসুদ অর্থ খুশি। আলহিন আনা জিয়াদা মকসুদ, আমি এখন অনেক খুশি। আসো একসাথে বসি। এর আরবি বাক্যটি হবে তাল সাওয়া সাওয়া ইজলিশ। এখানে তাল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে, ইজলিশ অর্থ বসা। তাল সাওয়া সাওয়া ইজলিশ, আসো একসাথে বসি। সে সবকিছু বোঝে। এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। হুয়া মালুম কুল্লু শাই, সে সবকিছু বুঝে। আমি এখন গাড়িতে আছি। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন মজুদ সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছি, সাইয়ারা অর্থ গাড়ি। আনা আলহিন মজুদ সাইয়ারা, আমি এখন গাড়িতে আছি। তুমি আসো, আমি এখানে আছি। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল আনা মজুদ হিনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, হিনা অর্থ এখানে। ইনতা তাল আনা মজুদ হিনা, তুমি আসো, আমি এখানে আছি। তোমার কিছু লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা আবগা শাই, তোমার কিছু লাগবে? হ্যাঁ, নাস্তা করা শেষ। এর আরবি বাক্যটি হবে আইওয়া ফুতুর খালাস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। আইওয়া ফুতুর খালাস, হ্যাঁ নাস্তা করা শেষ। তোমার নাস্তা করা শেষ? এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ? তুমি না বললে আমি কিভাবে জানবো?
এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি গুল আনা কেইফ মালুম। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, মাফি গুল অর্থ না বলা, আনা অর্থ আমি, কেইফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা। ইনতা মাফি গুল আনা কেইফ মালুম, তুমি না বললে আমি কিভাবে জানবো। এটা আমার ছোট ভাই। এর আরবি বাক্যটি হবে হাদা আনা সাগির আখো। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, সাগির অর্থ ছোট, আখো অর্থ ভাই। হাদা আনা সাগির আখো, এটা আমার ছোট ভাই। এখানে কিছুই নাই। এর আরবি বাক্যটি হবে হিনা মাফি শাই। এখানে হিনা অর্থ এখানে, শাই অর্থ কিছু, মাফি শাই অর্থ কিছুই নাই। হিনা মাফি শাই, এখানে কিছুই নাই। সে লোক কে? তোমার বন্ধু। এর আরবি বাক্যটি হবে হুয়ানফর মিন ইনতা সাদিক। এখানে হুয়ানফর অর্থ সে লোক, মিন অর্থ কে, ইনতা সাদিক অর্থ তোমার বন্ধু। হুয়ানফর মিন ইনতা সাদিক, সে লোক কে? তোমার বন্ধু। গতকাল টাকা পেয়েছি। এর আরবি বাক্যটি হবে আমস ফুলুস হাতছেল। এখানে আমস অর্থ গতকাল, ফুলুস অর্থ টাকা, হাতছেল অর্থ পাওয়া। আমস ফুলুস হাতছেল, গতকাল টাকা পেয়েছি। আগামীকাল টাকা পাঠাবো। এর আরবি বাক্যটি হবে ওয়াদ্দি ফুলুস বুখরা। এখানে ওয়াদ্দি অর্থ পাঠানো, ফুলুস অর্থ টাকা, বুকরা অর্থ আগামীকাল। ওয়াদ্দি ফুলুস বুকরা, আগামীকাল টাকা পাঠাবো। এই লোকটি খুব সুন্দর। এর আরবি বাক্যটি হবে জিয়াদা জামিল হাদা নফর। এখানে জিয়াদা অর্থ খুব বা বেশি, জামিল অর্থ সুন্দর, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। জিয়াদা জামিল হাদা নফর, এই লোকটি খুব সুন্দর। এখন আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা সুগল মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। আলহিন আনা সুগল মাফি, এখন আমার কাজ নাই। তুমি কি কাজ করো? এর আরবি বাক্যটি হবে এস সউই সুগল ইনতা। এখানে এস অর্থ কি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। এস সউই সুগল ইনতা, তুমি কি কাজ করো? আমি ভেবেছি তুমি বাংলাদেশ চলে গেছো। এর আরবি বাক্যটি হবে আনা ফাক্কার ইনতা রুহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ফাক্কার অর্থ চিন্তা বা ভাবা, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। আনা ফাক্কার ইনতা রুহ বাংলাদেশ, আমি ভেবেছি তুমি বাংলাদেশ চলে গেছো। আমি এটা কিনতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি ইস্তারি হাদা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, হাদা অর্থ এটা, ইস্তারি অর্থ কিনা। আনা এবি ইস্তারি হাদা, আমি এটা কিনতে চাই। তোমার ভাইয়ের কাজ ভালো। এর আরবি বাক্যটি হবে ইনতা আখু সুগল কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, আখু অর্থ ভাই, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। ইনতা আখু সুগল কয়েস, তোমার ভাইয়ের কাজ ভালো। বন্ধু, আমি এখন বাড়ি যাব। এর আরবি বাক্যটি হবে সাদিক আনা আলহিন রুহ বেত। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, আলহিন রুহ অর্থ এখন যাব, বেত অর্থ বাড়ি। সাদিক আনা আলহিন রুহ বেত, বন্ধু আমি এখন বাড়ি যাব। তুমি আগে বলেছ তোমার লোক দরকার। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আওয়াল আবগা ইনতা নফর। এখানে ইনতা কালাম অর্থ তুমি বলেছ, আওয়াল অর্থ
আগে। ইনতা অর্থ তোমার, নফর অর্থ লোক, আবগা অর্থ লাগবে বা দরকার। ইনতা কালাম আওয়াল, আবগা ইনতা নফর। তুমি আগে বলেছ তোমার লোক দরকার। সবাই মিলে একসাথে খাবো। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর সাওয়া সাওয়া আক্কেল। এখানে কুল্লু নফর অর্থ সবাই, সাওয়া সাওয়া আক্কেল অর্থ একসাথে খাবো। কুল্লু নফর সাওয়া সাওয়া আক্কেল, সবাই মিলে একসাথে খাবো। এই কাজের লোকটা ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদা আমেল মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, আমেল অর্থ কাজের লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা আমেল মাফি কয়েস, এই কাজের লোকটা ভালো না।